12 জুলাই শনিবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। দিনভর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় উত্তেজনা। বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের উপর হামলা চালায় বিক্ষুব্ধরা। 12 জুলাই রাত আনুমানিক 9টার দিকে বালিয়াডাঙ্গি সমীর উদ্দিন কলেজ মাঠ চত্বরে এ ঘটনা ঘটে। হামলাকারীরা মির্জা ফয়সাল আমিনকে লক্ষ্য করে চেয়ার ও বাঁশ নিক্ষেপ করে এবং তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। এ ঘটনায় জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। জানা যায়, ফলাফল ঘোষণার দাবিতে স্থানীয় নেতাকর্মীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ জেলার অন্য নেতাদের প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় তারা ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কাউকে স্থান ত্যাগ করতে দেওয়া হবে না বলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর রাত 9টার দিকে মির্জা ফয়সাল আমিন কাউন্সিলের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণা শেষে তিনি বাড়ি ফেরার জন্য নিজের গাড়িতে উঠতে গেলেই ঘটে বিপত্তি। আগে থেকে ওৎ পেতে থাকা বিক্ষুব্ধ নেতাকর্মীরা তার উপর চড়াও হয়। ভিডিও ফুটেজে দেখা যায় তাকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে। তিনি দ্রুত গাড়িতে প্রবেশ করার চেষ্টা করলে হামলাকারীরা তার গাড়িতেও হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এ সময় ফয়সাল আমিনের উপর সরাসরি হামলার চেষ্টা করা হলেও তার সঙ্গে থাকা অন্য নেতাকর্মীরা তাকে রক্ষার চেষ্টা করেন। এই হট্টগোলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। ফয়সাল আমিনের গাড়িটির মালিক ও তার সফরসঙ্গী মোহাম্মদ রাশেদ বলেন, এই গাড়িটি দিয়ে ভাইয়া এবং আমি নিয়মিত চলাচল করি। আজকেও আমরা বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির কাউন্সিলে এসেছিলাম। শান্তিপূর্ণভাবে সব শেষ হচ্ছিল, কিন্তু ফলাফল ঘোষণা করে ভাইয়া যখন বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠতে যাচ্ছিলেন, ঠিক তখনই তার উপর অতর্কিতে হামলা করা হয়। আমার গাড়িটিও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী সরকার বলেন, ফলাফল ঘোষণার পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাড়িতে উঠতে গেলে তার উপর হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই, তবে কারা এই হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। আমরা তদন্ত শুরু করেছি। বুঝতে পারছি, বাট কে করছে এটা অন্ধকারের মধ্যে বোঝা যায়নি, তো আমরা বিষয়টা খতিয়ে দেখতেছি। একই দিনে রাত 10টায় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল আমিন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এদিকে বিএনপির নির্বাহী সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।